বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইংল্যান্ডে একটা জরুরি অবস্থাকালীন সিচুয়েশন তৈরি হয়েছে, মানে লাইকলি ইমার্জেন্সি সিচুয়েশন। যদি বলেন কেন, ইউকেতে একটা ভয়ানক গোলমাল চলছে। গোলমাল এটাই যে ইউকে গভর্নমেন্ট গতকাল হঠাৎ ঘোষণা করেছে যে চারটে যে বড় কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি ছিল বলা যায়, সেইগুলোতে যে মিউনিসিপ্যাল ইলেকশন, মেয়র ইলেকশন নতুন রিজিয়নাল হওয়ার কথা ছিল, সেটা তারা সাসপেন্ড করেছে এবং অ্যানাউন্স করে বলেছে যে 2026-এ নয়, এটা 2028 সালে হবে। এবং এটা হওয়ার পরে ইউকের যে বিভিন্ন দল, সেখানে তো ভীষণ একটা হলচল, যাকে বলে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে। এখন যে সরকার চালাচ্ছে কিয়ার স্টারমার, তিনি হচ্ছেন লেবার পার্টির লোক, কিন্তু যে বিরোধী দল তারা বলছে এটা কেন হবে। তো সরকার একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছে যে লোকাল গভর্নমেন্ট রিঅর্গানাইজেশন হবে ইন দোজ রিজিয়নস। এই যে এলাকাগুলো যেখানে হবে, সেখানে লোকাল যে রিঅর্গানাইজেশন করা হবে, অর্থাৎ এরিয়া বা প্রার্থীর সংখ্যা বা ইত্যাদি ইত্যাদি। ভিতরের ব্যাপারটা তো অতটা ব্যাপারটা খবরে আসেনি। It's justified is that local government recognition LRG in those regions needs to be fully implemented before mayors take office, and that the extra time for preparation and capacity building will enable mayors to hit the ground running in 2028. তো এটা পরে যে সমালোচনা হয়েছে সেটা আমি শুনছিলাম এবং দেখছিলাম লেখাতেও, যে টুসি টিভি বলে একটা টিভি আছে, নিউজ চ্যানেল আছে, মূলত ইউটিউব নিউজ চ্যানেল, কিন্তু খুব পপুলার নিউজ চ্যানেল। তারা তো বলছে যে লেবার গভর্নমেন্ট ইংল্যান্ডে এখন কী হয়েছে, বিরোধী দলের নেতা তাদেরকে একরকম ধরে জেলবন্দি করার মতো চেষ্টা করছে, তাদের কথাবার্তা বলতে দেওয়া বন্ধ করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তাহলে এই বলা হচ্ছে যে এটা একটা ইমার্জেন্সি লাইক সিচুয়েশান। এবং এই যে ডিসিশনটা হয়েছে, এই ডিসিশনটা অনেকে সমালোচনা বলছে এটা অত্যন্ত দুর্বল সিদ্ধান্ত, এবং এই দুর্বল সিদ্ধান্তের জন্য আগামী দিনে একটা মস্ত বড় সেটব্যাক হবে, এবং সেই সেটব্যাকটা গভর্নমেন্ট সামলাতে পারবে না সন্দেহ। এবং পলিসি যে নির্ধারণ করা ছিল, নীতি নির্ধারণ করা ছিল, সেই নীতি নির্ধারণটা সময় থেকে করা ছিল, সেইটা কিয়ার স্টারমারের সরকার কিন্তু করেনি। ফলে দেশের মধ্যে একটা ভয়ানক সমালোচনা শুরু হয়েছে। দেখা যাক তিনি এই সিদ্ধান্তে আবার পরিবর্তন করে নতুন কিছু সিদ্ধান্ত নেন কি না। 2 বছরের জন্য ইলেকশনটাকে পোস্টপোন করে দিয়েছে। ধন্যবাদ।